আমরা সবসময় মানসিকভাবে যেভাবে প্রস্তুত থাকি ইংরেজিতে কথা বলার জন্য, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে সেইভাবে আমাদের স্পিচটাকে ডেলিভারি দিতে পারি না। তার পেছনে বেশ কিছু কারণ, যেটা আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বলেছি এবং এই ভিডিওতেও বলছি। সেটা হচ্ছে আমাদের ভিতরে কাজ করে, সেটা হচ্ছে যে আমরা সবসময় স্ট্রাকচারিং করে একটা সেন্টেন্স মেক করার চেষ্টা করি এবং তখন সেটা ডেলিভার দেওয়ার চেষ্টা করি। কিন্তু আসলে সত্যিকার অর্থেই যেহেতু ইংরেজি একটা ভাষা এবং এটা মানুষের মুখে মুখে শুনেই আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে রপ্ত করতে হয়, এই কারণে আমি যেমন লিসনিংয়ের উপরে জোর দিয়েছি, আপনাদেরকে লিসনিং প্র্যাকটিস করতে বলেছি, সাথে সাথে আপনাদেরকে স্পিকিং প্র্যাকটিস করতে বলেছি। ঠিক একইভাবে আপনি যখনই কোনো প্যাটার্ন বা স্ট্রাকচার বা যে কোনো ধরনের নতুন কোনো কিছু এক্সপ্রেশন আপনি শিখবেন, সেই এক্সপ্রেশনগুলোকে আমি বলবো যে স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচার আকারে না শিখে মানে সেগুলোকে আপনি এক্সপ্রেশন আকারে শেখার চেষ্টা করেন। যেমন ধরেন, আমি যদি যে প্যাটার্নগুলো বা যে মডেলসের যে ফর্মগুলো নিয়ে আমি আপনাদের জন্য ভিডিওগুলো মেক করে যাচ্ছি, তো সেই ফর্মে দেখেন আমরা সাবজেক্ট প্লাস মোডালস প্লাস বি প্লাস মূল ভার্ব এভাবে করে কিন্তু আমরা সেন্টেন্স মেক করছি। কিন্তু যখন আপনি ইংরেজিতে কথা বলতে যাবেন, তখন এইভাবে করে চিন্তা করাটা আপনাদের জন্য বেশ টাফ। আপনাকে সরাসরি ওই মোডালসের ওই প্যাটার্নটাকে বা ওই জিনিসটাকে একটা এক্সপ্রেশন আকারে একবারে মাথায় ঢুকিয়ে ফেলতে হবে। একেবারে একটা এক্সপ্রেশন, এটা একটা ফিক্স একটা এক্সপ্রেশন, এটা 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 বিদেশিরা দেয়, এরকম একটা এক্সপ্রেশন আপনাকে মাথায় ঢুকিয়ে ফেলতে হবে। যেমন ধরেন, আজকে আমি যে আলোচনাটা করবো সেটা হচ্ছে উড নিয়ে। তো উডের কিছু ফিক্স এক্সপ্রেশন আছে, সেই ফিক্স এক্সপ্রেশনগুলোকে মাথায় ঢুকিয়ে ফেলেন। এগুলোকে এত চিন্তা করার দরকার নাই যে এটা কোথায় সাবজেক্ট হবে, কোথায় অবজেক্ট হবে, কোথায় ভার্ব হবে। এই কারণে আসলে আমি আপনাদেরকে ওইভাবে স্লাইডে কিন্তু স্ট্রাকচারিং করে কিন্তু শেখাচ্ছি না। আমি যেটা শেখাচ্ছি ওই যে মূল ফর্মটা সেটাকে ঠিক রেখে আমি একটা সেন্টেন্স মেক করছি এবং সেন্টেন্স মেক করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমরা স্পিকিং করতে গেলে এইভাবে করে আপনাকে এক্সপ্রেস করতে হবে বা এইভাবে আপনাকে এক্সপ্রেশনগুলো দিতে হবে। সো চেষ্টা করবেন বেশি বেশি করে এক্সপ্রেশন মেক করার জন্য এবং সেটা দিয়ে আপনি প্রচুর চর্চা করার জন্য, প্রচুর বলার জন্য, কনভারসেশনে হোক, গ্রুপ ডিসকাশনে হোক, অথবা আপনি যদি ভিডিও অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চান আমাদের এখানে, সেখানেই হোক, আপনি চেষ্টা করবেন সেই প্যাটার্নগুলো দিয়ে অর্থাৎ সেই প্যাটার্নগুলোকে এক্সপ্রেশন হিসেবে তৈরি করে সেগুলোকে মানে এক্সপ্রেস করার জন্য। কারণ আপনি যখন গ্রামার চিন্তা করতে যাবেন তখন কিন্তু আপনার কথা আটকে যাবে, আপনার কথা ব্লক হয়ে যাবে, আপনি প্রপার কথা কিন্তু বলতে পারবেন না। সো এই বিষয়গুলোকে খেয়াল করে তারপরে আপনি কথা বলার চেষ্টা করবেন। তো আসেন, আমরা আজকে যেহেতু মোডালস অক্সিলারি নিয়ে আমরা কাজ করছি, সো মোডালসের আজকে আমি যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্ম, সেটা হচ্ছে উডের ব্যবহার মোডালসে অনেক, এবং স্পিকিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই এটা মানে এত বেশি যে এটা আসলে বলার মতো না। তো আমরা আজকে হচ্ছে উডের প্যাটার্নগুলো আমরা শিখবো, বা উড দিয়ে যে কী কী এক্সপ্রেশনগুলো হয় সেই এক্সপ্রেশনগুলো শিখবো, ঠিক আছে? তো এই জন্য সরাসরি আমরা স্লাইডে চলে যাই এবং স্লাইড থেকে দেখি, বা আমার এখানে স্ক্রিনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানে উড বির যে প্যাটার্নটা আছে সেই উড বির প্যাটার্নটা আমরা ব্যবহার করছি। তো প্রথমে হচ্ছে কি উড বি দিয়ে আমরা কী কী ধরনের এক্সপ্রেশন দিতে পারি সেটা একটু আমরা দেখি যে উড বি দিয়ে আমরা কী কী এক্সপ্রেশন দিতে পারি। যেমন আই উড বি ভেরি গ্ল্যাড ইফ ইউ ডু সো, আই উড বি ভেরি গ্ল্যাড ইফ ইউ ডু সো। আমরা এরকম একটা এক্সপ্রেশন দিতে পারি যে আমি খুব খুশি হতাম যদি তুমি এটা করতে বা যদি তুমি এটা করো। আই উড বি ভেরি গ্ল্যাড, হ্যাঁ, আমি খুশি হতাম ইফ ইউ ডু সো, হ্যাঁ, তুমি যদি এটা করো, ঠিক আছে, বা আমি খুব খুশি হব যদি তুমি এটা করো। সো এক্ষেত্রে আমরা একটা এরকম একটা এক্সপ্রেশন দিতে পারি। আমরা এক্সপ্রেশন দিতে পারি যে ইট উড বি হেল্পফুল ফর আস, এটা আমাদের জন্য খুব সহায়ক হতো, এটা আমাদের জন্য খুব সহায়ক হতো, হতে পারতো না কিন্তু, আবার ভুল করে ফেলবেন না, কুড আর উডের ভিতরে, এটা আমাদের জন্য খুব সহায়ক হতো। হ্যাঁ, আমরা এভাবে করে উড দিয়ে বলতে পারি। নো বডি উড বি দ্য বেস্ট, কেউই আসলে ভালো মানে সেরা হতে পারে না। নো বডি উড বি দ্য বেস্ট, কেউই আসলে ওইভাবে সেরা হতে পারে না। এরকম উড বি দিয়ে আমরা কিছু এক্সপ্রেশন দিতে পারি। সো আপনিও কিছু সেন্টেন্স মেক করার চেষ্টা করেন, যেমন এটা ভালো হতো, ওটা করলে হতো, গেলে হতো, খেলে হতো, এরকম কিছু সেন্টেন্স আপনি মেক করার চেষ্টা করেন। এরপর হচ্ছে উড লাইক টু খুবই খুবই মানে কি বলবো, একটা মিনিংফুল একটা মানে প্যাটার্ন, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল একটা ব্যবহার হয় ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে। উড লাইক টু দিয়ে সাধারণত ওয়ান টুর পরিবর্তে, ওয়ান টুটা হচ্ছে একেবারে ইন জেনারেল, আর উড লাইক টুটা হচ্ছে যে আমি যদি একটু পোলাইটলি যদি কথা বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা উড লাইক টু ইউজ করবো। যেমন উড লাইক টু দিয়ে কী কী হতে পারে, যেমন আই উড লাইক টু টেক টি, আমি চা খেতে যাচ্ছি। আমি বলতে পারতাম যে আই ওয়ান্ট টু টেক টি, কিন্তু এটাকে আমি আরেকটু মানে আন্তরিকতা দেখিয়ে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আই উড লাইক টু
টেক টি, অথবা আমার চা খাওয়ার ইচ্ছাটা একটু বেশি, এই কারণে আমি বলতে পারি আই উড লাইক টু টেক টি। ঠিক আছে, আবার এটা দিয়ে কোশ্চেন মেক করা যায়, লাইক উড ইউ লাইক টু গো উইথ মি, তুমি কি আমার সাথে যেতে চাও, উড ইউ লাইক টু গো উইথ মি। আপনি যে কাউকে প্রশ্ন করতে পারেন, উড ইউ লাইক টু হ্যাভ সাম টি, উড ইউ লাইক টু গো উইথ মি, উড ইউ লাইক টু ট্রাভেল উইথ মি। ঠিক আছে, উড ইউ লাইক টু টেক দ্য ডিনার। সো এইভাবে করে আপনি অনেক অনেক কোশ্চেন কিন্তু উড লাইক টু দিয়ে বা উড ইউ লাইক টু দিয়ে মেক করতে পারেন। ঠিক আছে, তারপরে হি উড লাইক নট টু, হি উড নট লাইক টু ডু ইট। উডের ক্ষেত্রে আমরা যদি নেগেটিভ সেন্টেন্স যদি মেক করতে চাই, তাহলে আমরা বলতে পারি হি উড নট লাইক টু ডু ইট, সে এটা করতে পছন্দ করে না, বা সে এটা, হ্যাঁ রাইট, সে এটা করতে চায় না, আসলে পছন্দ করে না, সে এটা করতে চায় না। সো আমরা এইভাবে করে নেগেটিভ, তবে কোশ্চেনটা সবচাইতে বেশি ব্যবহার হয় এবং কোশ্চেনের অ্যান্সার হিসেবে উড লাইক টুটা কিন্তু সবচাইতে বেশি আসে। এরপরে আমরা উডের আরেকটা মানে এক্সপ্রেশন পেতে পারি, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। আমরা বাংলায়, আমরা ইংরেজিতে আমরা যখন কথা বলি, তখন আমরা অনেক ক্ষেত্রেই বলি ইফ ইউ ডোন্ট মাইন্ড। তো ইফ ইউ ডোন্ট মাইন্ডের পরিবর্তে আমরা বলতে পারি উড ইউ মাইন্ড। হ্যাঁ, উড ইউ মাইন্ড। আবার এটাকে আমেরিকান ইংলিশে বলা হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। তাহলে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড একটু পার্থক্যটা বুঝতে হবে। দ্য মেইনলি হচ্ছে যে উড ইউ মাইন্ড আমরা বলে থাকি, এই উড ইউ মাইন্ডের পরে যদি কোনো ভার্ব বসায়, তাহলে তার সাথে অবশ্যই আইএনজি লাগাতে হবে। এখানে উড ইউ মাইন্ডের এক্সপ্রেশনটা সাধারণত হয় উড ইউ মাইন্ড হেল্পিং মি, উড ইউ মাইন্ড হেল্পিং মি, কিছু মনে না করলে আমাকে সাহায্য করবেন কি। আমরা অনেক বড় বাক্য বলি ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ হেল্প মি, এটাকে শর্ট করে আমরা বলতে পারি উড ইউ মাইন্ড হেল্পিং মি। হ্যাঁ, কিছু মনে না করলে আমাকে সাহায্য করবে কি। আবার আরেকটা কোশ্চেন হতে পারে উড ইউ মাইন্ড টেকিং দ্য বোতল ফর মি প্লিজ, উড ইউ মাইন্ড টেকিং দ্য বোতল ফর মি প্লিজ, মানে কিছু মনে না করলে আমার জন্য বোতলটা কি নিয়ে আসতে পারো, কিছু মনে না করলে আমার জন্য বোতলটা কি নিয়ে আসতে পারো। সো এভাবে আপনি উড ইউ মাইন্ড দিয়ে অনেক কোশ্চেন, অনেক পোলাইট রিকোয়েস্ট আপনি যে কাউকে করতে পারেন। এটা দিয়ে খুব ভালো কোয়েশ্চেন মেক হয়, এবং এটা আপনারা যদি ইংলিশ মুভিগুলো দেখেন, দেখবেন যে দে আর ইউজিং দ্য উড ইউ মাইন্ড প্যাটার্ন। দ্যাট মিনস দে আর আস্কিং কোয়েশ্চেন বাই ইউজিং দ্য উড ইউ মাইন্ড প্যাটার্ন, রাইট। উড ইউ মাইন্ড ব্যবহার করে তারা কোয়েশ্চেন করছে। আপনি আপনার ফ্রেন্ডকে প্রশ্ন করলেন উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি, would you mind taking dinner with me, would you mind giving me the book। এইভাবে করে আপনি অনেক কোশ্চেন কিন্তু আপনি would you mind দিয়ে মেক করতে পারেন। ওকে, তো এরপর হচ্ছে উড রাদার দিয়ে একটা এক্সপ্রেশন মেক করা যায়, সেটা হচ্ছে বরং ভালো। when you have two options, যখন আপনার কাছে দুটো অপশন থাকবে, ইফ ইউ ওয়ানা চুজ ওয়ান, আপনি যদি একটি চুজ করতে চান, দেন ইউ ক্যান ইউজ উড রাদার প্লাস ভিউ ওয়ান। দ্যাট মিনস উড রাদারের প্যাটার্নটা আপনারা ব্যবহার করতে পারেন। সো আমরা যদি একটা সেন্টেন্স দেখি, তাহলে ইউ উড রাদার ব্যাক টু হোম, তোমার মানে বাসায় ফেরা উচিত, তোমার বরং বাসায় ফেরাই ভালো। তা আমার থাকতেও পারি, আবার বাসায়ও ফিরতে পারি। সো আমি এখানে বলছি, সাজেশন দিচ্ছি যে ইউ উড রাদার ব্যাক টু হোম। এটা অবশ্য আমাদের আরেকটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে হ্যাড বেটার দিয়েও করা যায়, বাট এটা আমি এখানে যেহেতু উডের প্যাটার্নটাই শেখাচ্ছি বা উডের এক্সপ্রেশনগুলো আজকে কভার করছি, সো দ্যাটস ওয়াই আমি উড রাদার দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, বাট আপনি এটা চাইলে বলতে পারেন হ্যাড বেটার দিয়ে, লাইক ইউ হ্যাড বেটার ব্যাক টু হোম, ইউ হ্যাড বেটার ব্যাক টু হোম। এটা আমি বলেছি ইউ উড রাদার ব্যাক টু হোম। হ্যাঁ, এছাড়া আপনারা আরেকটা প্যাটার্ন ব্যবহার করতে পারেন, সেটা আরেকটা এক্সপ্রেশন আমরা দেখতে পারি, সেটা হচ্ছে শি উড রাদার ওয়েট ফর দ্য ট্রেন। হ্যাঁ, তার ট্রেনের জন্য অপেক্ষা করাটা ভালো, শি উড রাদার ওয়েট ফর দ্য ট্রেন। সো এইভাবে করে আপনারা এই উডের যে মানে এক্সপ্রেশনগুলো আজকে শিখলেন, প্রতিটা এক্সপ্রেশন দিয়ে 100টা করে সেন্টেন্স মেক করবেন, 100টা করে এক্সপ্রেশন তৈরি করবেন, 100টা ভার্ব দিয়ে হোক বা বিভিন্ন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যুক্ত করে। এখানে ফর্মটা অলরেডি দেখতে পাচ্ছেন, সেই ফর্মে আপনারা 100টা করে সেন্টেন্স মেক করবেন প্রতিটা প্যাটার্ন দিয়ে, এবং আপনারা সেগুলো লাউডলি জোরে জোরে বলবেন। এবং যখন আপনারা কনভারসেশন করবেন, while you are delivering speech to anywhere, you just try to use these forms। হ্যাঁ, আপনারা তখন এই ফর্মগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো যাই হোক, আপনারা চাইলে আমাদের এই আজকের ক্লাসের উপরে ভিডিও অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন আমাদের স্পিকিং ইংলিশ আর ট্যালেন্ট হাটে। এবং এটার জন্য একটা ডামি লেকচার কেমন হতে পারে বা ডামি একটা স্পিচ কেমন হতে পারে, সেটা আমি এখনই আপনাদেরকে দিচ্ছি, সেটা থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া করবেন। তো যাই হোক, যাওয়ার আগে হচ্ছে যে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে এই চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। সো আসুন আমরা আমাদের ডামি যে প্রেজেন্টেশনটা সেটা কেমন হয় সেটা একটু দেখি। Hi dear teachers and students, Assalamu alaikum and good day. How are you all? I hope you are fine. Today in this class 28, I have learned how to use would in my daily conversation and in my English speaking practices. So in this case, I have learned today the several kinds of or several uses of
would. Would itself is a modal auxiliary, and generally it always indicates the past work, past irregular work. অতীতের যদি কোনো irregular work হয় তাহলে এটা প্রকাশ করে থাকে। And firstly I learned expression. This is would be. So would be is mainly hoto বা hotam. In Bengali it will mean. And if I wanna say that example, I would be the best player in my team. I would be the best player in my team. I can give an example. Then I can go that would like to. I have learned would like to. Would like to always indicates my desireness, and that means what I actually want. So I can ask the question by using would like to. That means would you like to go with me? Also I can give the answer by using would like to, like I would like to go with you. Would you like to go with me? I would like to go with you. Then I have learned would you mind. Would you mind, and after would you mind I can use verb plus ing. So I can ask any polite question like asking for something, or requesting for something. So I can use this pattern, like would you mind telling me the truth? Would you mind going with me? So those are the examples of would you mind. Then I have learned would rather plus v1. That means would rather in Bengali it will mean borom bhalo. That means I have two options to do, and someone suggests me to do anyone. Okay, so if I wanna give an example, would rather, I would rather go home. আমার বরং বাসা যাওয়াই ভালো. I would rather go home. I would rather take breakfast. আমার বরং নাস্তা করাই ভালো. And finally I have learned the would plus v1 in general use of would, and it's always indicates the past work but past irregular work. It will not the regular work. Okay, if I wanna give an example, I would go there. আমি সেখানে যেতাম. I would play cricket. আমি ক্রিকেট খেলতাম. These are the example of would plus v1. So these are the patterns, or these are the expression I have learned today. I will try to practice every day, every moment while I am speaking English to any people. So that's all for today. Thank you very much.